প্রথম বিশ্বযুদ্ধ লাগানো হয়েছিল শুধুমাত্র ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। এটা অনেকে বোঝে না। অনেকে মনে করে আর্চডিউক ফার্দিনান্দ্রো তার স্ত্রীকে নিয়ে হাঁটতেছেন, সার্বিয়ার কিছু দুর্বৃত্ত তাদেরকে হত্যা করে, এর ফলশ্রুতিতে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। কিন্তু এটা ভুল ইতিহাস আপনাদেরকে শেখানো হয়েছে। এখানে যারা স্টুডেন্ট আছেন শুনে রাখেন, আর্চডিউক ফার্দিনান্দো ও তার স্ত্রীকে হত্যা করার কারণেই শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধ লাগে নাই। এর পিছনে ইহুদিদের বড় ষড়যন্ত্র আছে। শুধুমাত্র ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সুপরিকল্পিতভাবে আর্চডিউক ফার্দিনান্দোকে হত্যা করা হয়েছে, যেন পৃথিবীতে একটা ম্যাসাকার যুদ্ধ শুরু হয় এবং ওসমানীয়দের সাম্রাজ্য ধসে পড়ে। এটা আমি এখন প্রমাণ করে দিতেছি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালের 28শে জুলাই। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1918 সালের 19শে নভেম্বর। ওই সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী আর্থার জেমস 1917 সালের 2 নভেম্বর ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এরকম ঘোষণা দিয়েছিলেন। এখন বলেন, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ চলতেছে, কোটি কোটি মানুষ প্রাণ হারাচ্ছে, পৃথিবীতে একটা ম্যাসাকার যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ এখনো শেষ হয়নি, তাহলে কেন ব্রিটেনের প্রধানমন্ত্রী আর্থার জেমস ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি রাষ্ট্রের ঘোষণা দিলেন? এখনো তো যুদ্ধ শেষ হয়নি। তার মানে এই যুদ্ধ লাগানো হয়েছিল শুধুমাত্র ইহুদিদেরকে একটা রাষ্ট্র দেওয়ার জন্য, বা ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। প্রথম বিশ্বযুদ্ধ যখন লাগলো আর যখন ওসমানীয় সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, তখন ইহুদি এবং খ্রিস্টানেরা বুঝে ফেললো যে মুসলিমরা তাদের আর হারানোর শক্তি ফেরত পাবে না। এই জন্য একে একে তারা ইহুদিদেরকে প্যালেস্টাইনে পাঠাতে শুরু করলো। প্রথমে 2 জন, তারপরে 4 জন, এরপরে 5000, 10,000, এরপরে লক্ষ, এরপরে কোটি। এইভাবে কিন্তু একে একে ইহুদিদেরকে সেখানে পাঠানো হয়েছে। একবারই তারা পাঠায় নাই। আর এক পর্যায়ে আরবদের সঙ্গে এই ইহুদিদের 4 বার যুদ্ধ হয়েছে। 1948 সালে যুদ্ধ হয়েছে, 1956 সালে যুদ্ধ হয়েছে, 1967 সালে যুদ্ধ হয়েছে, শেষ 1973 সালে যুদ্ধ হয়েছে। প্রতিবারই আরবরা ইহুদিদের কাছে পরাজয় বরণ করেছে, অথচ ইহুদিরা ছিল একেবারে নতুন। ইহুদিদেরকে সাহায্য করেছিল অস্ত্রশস্ত্র দিয়ে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, এখনো করে যাচ্ছে। মুসলিমদের কাছে ওই সময় অনেক অর্থ ছিল, অনেক যুদ্ধ সরঞ্জাম ছিল, তারপরও তারা জিততে পারে নাই। এর পিছনে আবার কয়েকটা কারণ রয়েছে। 1 নাম্বার কারণ, আরবদের নেতা নেত্রীর অভাব ছিল। একজনের নেতৃত্ব আরেকজন মানত না। যেখানে ইহুদিরা একজন নেতার কথা শুনে নিজেদের জীবনকে উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না, এদিকে হাজার হাজার বছর ধরে মুসলিমেরা আরব ভূখণ্ডে রাজত্ব করতেছে, এরপরও কে যুদ্ধের নেতৃত্ব দিবে এটা ঠিক করতে পারে নাই। একজন নেতাকে তারা মানে না, তারা সবাই নেতাগিরি করতে চায়। এই জন্য তারা মূলত ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে পারে নাই। 2 নম্বর কারণ হচ্ছে, ওই সময় কিছু মুশরিক তারা ইহুদিদের সঙ্গে হাত মিলিয়েছিল নিজেদের স্বার্থকে রক্ষা করার জন্য। এখন যেমন সৌদি আরব, কাতার, আরব আমিরাত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ঐক্য করেছে, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, ওই সময় কিছু মুসলিমরা এই ইহুদিদের সঙ্গে হাত করেছিল। ইহুদিরা তাদেরকে উন্নতি, অগ্রগতি, টাকা পয়সা, অর্থ দিয়েছিল। 3 নম্বর কারণ হচ্ছে, ওই সময় আরবরা অনেকেই যুদ্ধ করতো না, বলতো এটা প্যালেস্টাইনিদের ব্যাপার, তারা তো আর আমাদের ভূখণ্ড দখল করতে আসে নাই, তারা তো ইরাক দখল করতে আসে নাই, ওই সময় সৌদি আরব দখল করতে আসে নাই, কাতার দখল করতে আসে নাই, তারা তো প্যালেস্টাইন দখল করতে এসেছে, তো প্যালেস্টাইনের মানুষেরা যুদ্ধ করবে। ওই সময় যদি আরবরা ঐক্যবদ্ধভাবে ইহুদিদেরকে সেখান থেকে সরিয়ে দিত, আজকে কিন্তু এই পৃথিবীতে এই যে ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, জর্ডান, এই সমস্ত দেশগুলো ইসরায়েল এবং আমেরিকার দাস হতো না। ওই সময় এই আরব দেশগুলো বলেছিল এটা প্যালেস্টাইনের ব্যাপার, এখানে আমাদের নাক গলানো যাবে না। আজকের দিনেও তারা এটা করতেছে। যখন গাজায় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে, তারা আমেরিকার কাছে গিয়ে সাহায্য চাচ্ছে, ঘোষণা দিতেছে প্রকাশ্যে যে আমেরিকা আমাদের সব থেকে বড় বন্ধু। তো এই সমস্ত মুনাফিকের কারণে আরবরা ওই সময় যুদ্ধে হেরেছিল, এখনো তারা যুদ্ধ হারতেছে। ভবিষ্যতেও যদি যুদ্ধ হয়, ইসরায়েলের সঙ্গে একটা আরব দেশও পারবে না। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ লাগানো হয়েছিল শুধুমাত্র ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। তারা একটা ওসিলা খুঁজতেছিল, আর এই ওসিলা এটা ছিল অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ আর্চডিউককে হত্যা করা।
এরপর দেখেন কি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে লেগেছিল? 1939 সালের 1 সেপ্টেম্বর। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল, ইউরোপে থাকা সমস্ত ইহুদিরা এবার প্যালেস্টাইনে গিয়ে হাজির। প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা শুধুমাত্র প্যালেস্টাইনে গেছে, এখনো তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই, কেননা আরব দেশগুলো এটাকে মেনে নেয় নাই। পরপর যুদ্ধ হওয়ার পরেও তারা এখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই। এবার তারা ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগালো। হিটলার যখন আক্রমণ করে বসলো, তখন সারা পৃথিবীতে আবারও মেসাকার যুদ্ধ শুরু হয়ে গেল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামলো 8 মে 1945 সালে। এর কিছুক্ষণ যেতে না যেতেই 1945 সালের 24 অক্টোবর 51টি দেশ জাতিসংঘের সনদ স্বাক্ষর করার মাধ্যমে এই জাতিসংঘকে প্রতিষ্ঠা করলো। এর কিছুক্ষণ পরেই তারা ইসরায়েলকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে দিল। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন, প্রথম বিশ্বযুদ্ধে লাগানোর পরে ইহুদিরা সবাই প্যালেস্টাইনে চলে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগলো, জাতিসংঘ প্রতিষ্ঠা হলো এবং সঙ্গে সঙ্গে ইহুদিদেরকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে ঘোষণা দিল। তার মানে সবকিছু মিলাই যদি আমরা দেখি, তাহলে দেখব পুরোপুরি লাভ হয়েছে ইহুদিদের। খ্রিস্টানদেরও ক্ষতি হয়েছে, আর মুসলিমদের তো কোমরই ভেঙে গেছে। সব থেকে লাভ হয়েছে ইহুদিদের। সুতরাং প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধুমাত্র ইহুদিদের লাভ হয়েছে এবং তারা এটা সুপরিকল্পিতভাবে লাগিয়েছে যেন তারা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে।